হ্যালো বন্ধুরা, আমি জোনাকি চলে এসেছি কালকের আধা আধুরা ভিডিওটা নিয়ে। আজকে কিন্তু আমাদের বাড়িতে রাত্রে হচ্ছিল পিঠে, তাই প্রথমে জলটা গরম করে গুঁড়িতে দিয়ে দেওয়া হলো। দেখো তোমরা কিভাবে আমরা পিঠে তৈরি করি। দেখো এভাবে ভালো করে পুরো ফুটন্ত গরম জল দিতে হবে, দিয়ে ভালো করে আটার মতো মাখিয়ে নিতে হবে। ভালো করে ধেসে নিতে হবে, কারণ যত ভালো করে ধাসবে নরম হবে আর সেটা ভালো হবে। আমি আর মা এদিকে করে নিচ্ছি এগুলো। তোমাদের কাদের কাদের বাড়িতে আজকে পিঠে হচ্ছে আমাকে কমেন্টে বলো। মা আমি করছিলাম, মা একবার দেখে নিল যে ওটা ঠিকঠাক হচ্ছে কিনা, তাই দুটোকে একসঙ্গে করে দিয়ে তারপর তাল পাকানো হলো। এই যে কপির তরকারি, নারকোল আর এদিকে ডাল, তিনটে পুরো আমাদের রেডি করাই ছিল। এবার আমরা পিঠেগুলো তৈরি করে নেব। ওই দেখো মৌ ওখানে পিঠে তৈরি করছে। আমাদের মধ্যে কিন্তু মৌই সব থেকে ভালো পিঠে করতে পারে। মাও পারে, আমিও পারি, কিন্তু ওরটা আরেকটু ভালো হয়। দেখো কিভাবে পিঠে করছি, আর আমরা যেভাবে পিঠে করছি এখন তো কেউ ছিল না, তাই মানুও আমাদেরকে একইভাবে বিরক্ত করছে। কি যে বদমাইশি করছে কি বলবো। এই দেখো এইভাবে পিঠেটা প্রথমে ছোট্ট করে একটা ডো করে নিতে হবে, তারপরে আঙুলের চাপ দিয়ে দিয়ে একটু গর্ত মতো করতে হবে যাতে পুরটা দেওয়া যায়। পুরটা দেবার পর ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে, না হলে পুরটা বেরিয়ে যাবে। এইভাবে আমাদের পিঠে তৈরি করা হয়। দেখো আমরা সকলে মিলে পিঠে তৈরি করছি, সবাই মিলে কোনো কাজ করবার মজাটাই আলাদা। এই দেখো তোমাদের সামনে থেকে দেখাচ্ছি কিভাবে পিঠেটা তৈরি করা হচ্ছে। দেখো প্রথমে এইভাবে আঙুলের চাপ দিয়ে দিয়ে একটু গর্ত মতো করে নিতে হবে, কৌটো মতো, তার মধ্যে পুরটা দিতে হবে। দেখো এর মধ্যে পুরটা দিয়ে দেবে। আর ও অনবরত ওর মাকে বিরক্ত করছে, আমাদের সকলকে বিরক্ত করছে। ওকে বই নিয়ে বসানো হয়েছে, ও পড়তে তো বসেইনি, উল্টে আমাদের কাছেই ঘুরছে। এদিকে দেখো মাও করছে আর ও করছে। আমি একটু এই ফাঁকে ভিডিও করে নিচ্ছিলাম তোমাদেরকে দেখাবো বলে, তারপর কিন্তু আমিও করছিলাম। আমরা সবাই কিন্তু পিঠে খেতে খুব বেশি ভালোবাসি, বাড়ির সকলেই খেতে ভালোবাসি, তাই আমরা বাড়িতে অনেকগুলোই লোক, অনেকগুলোই খাওয়া হয়, তাই করতেও হচ্ছিল অনেকগুলোই। এই যে দেখো কত সুন্দর হয়েছে না। এই যে এটা হলো আমার পিঠে, এটা হলো মোয়ের পিঠে। দেখো এইভাবে ঝাঁঝরিতে ভালো করে সাজিয়ে রাখা হলো। ও দেখো এখানে একটা নারকোলের পুর দেওয়াই সিঙ্গারা মতো করেছে। এরপর হাঁড়িতে বসিয়ে দেওয়া হবে ওটা ওভাবে, আর এইটা দিয়ে ঢাকা দিয়ে দেওয়া হবে। তারপর গ্যাসটা জেলে গ্যাসেতে বসিয়ে দিতে হবে। ওটা কিন্তু জলটার যত ভাপটা উপরে উঠবে তত ওটা সেদ্ধ হবে। এবার করে নিচ্ছিলাম আমরা তরকারির পিঠে। আমি তরকারির পিঠেটা অত ভালো করে করতে পারি না, কারণ তরকারিতে একটু রসালো রসালো ভাব থাকে, ওটা মানে আমার পিঠের মুখটা আমি মুড়তে পারি না। সেই জন্য ওরাই করছিল তরকারির পিঠেটা, আর আমি আমাদের একটু মাখানা কম পড়েছিল তাই আমি ওটা মাখিয়ে নিচ্ছিলাম। এই যে দেখো তরকারির পিঠেটা করছে। ডালের পিঠেটা আমাদের অতটা কেউ খায় না, দুটো কি তিনটে খালি নিয়ম মাত্র করা হয়েছিল, মানে কেউই খেতে চায় না, খালি নামেই করা, ওই একটু করে সবাই মুখে দেয়, তাই ডালের পিঠেটা তোমাদেরকে দেখালাম না। একই প্রসেসে করতে হবে, তোমরা যারা যারা করো তারা এইভাবে করতে পারো। দেখো এইভাবে ভাপটা উঠবে, ওটা ভাপেতেই সিদ্ধটা হবে। এই যে এবার দেখো এটা খোলা হচ্ছে। মা ভালো করে পিঠেগুলোর গায়ে হাত দিয়ে দেখবে যে হরহরে ভাবটা হয়েছে কিনা আর শক্ত শক্ত হয়েছে কিনা। এই দুটো জিনিস হয়ে গেলেই জানতে হবে যে পিঠেটা রেডি হয়ে গেছে। এরপর একটু নাবিয়ে নিয়ে মানে নিচে নাবিয়ে নেওয়া হলো, গরম জল নেওয়া হবে বলে,
তারপরে আমরা আবার ঠান্ডা জল ওর মধ্যে দিয়ে দিলাম, যাতে পিঠেগুলো ভালোভাবে থালাতে মানে নাবানো যায়। এই যে এগুলো হচ্ছে আমাদের নারকোলের পিঠে। আর এদিকে হয়েছে তরকারির পিঠে। তরকারির একটা একটা পিঠে এরকম হয়ে গেছে, যেগুলো আমি করেছিলাম ওগুলোই হয়েছে। আর এটা হলো দুধে পুলি। কারা কারা তোমরা দুধে পুলি খেতে ভালোবাসো কমেন্টে জানিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। টাটা।